মুনবক অর্থ কি? গ্রামার। মুনবক অর্থ কি? ব্যাকরণ। হ্যাঁ, আচ্ছা, তাহলে মুনবক। তাহলে আয়ো এবং অয়ো এই দুটো হচ্ছে প্রেজেন্ট টেন্সের গ্রামার। আচ্ছা, আমরা যখন প্রেজেন্টে কোনো কথা বলবো তখন আয়ো এবং অয়ো আরো দুটা গ্রামার আছে, এটা বসবে। আমরা ওই গ্রামারটা আজকে সমাধান করব। দাঁড়ান একটু। প্রেজেন্ট টেন্সে পাইছিলাম কি? আয়ো এবং অয়ো, একটু খেয়াল করেন। আচ্ছা দেখেন, এখানে আছে আয়ো, অয়ো, কি আছে? আছে আয়ো, তারপর আছে কি? অয়ো। হ্যাঁ, আর দুইটা নাই। তারপর হচ্ছে কি? হেয়ো। আর আছে কি? ইয়েও। ইয়ে, ইও। তাহলে কি? আমরা চারটা প্রেজেন্ট টেন্সের গ্রামার পাইলাম। একটা হচ্ছে আয়ো, একটা অয়ো, একটা হেয়, আর কি? ইয়েও। এখন আমাদের জানতে হবে কখন আয়ো বসে, কখন অয়ো বসে, কখন হেয় বসে, কখন ইয়েও বসে। দেখেন, কখন আয়ু বসে, কখন অয়ু বসে, কখন হেয় বসে। এখন আমরা যদি একটু দেখি আমরা কখন আয়ু বসবে, তাহলে আয়ু দেখেন, আয়ু, আয়ু কখন বসে আমরা যদি সিঙ্গেল ভাবে বলি, তা বারবের, বারবের দা বাদ দেওয়ার পর বারবের পিছনে আ অথবা ও, বারবের দা বাদ দেওয়ার পর বারবের পিছনে আ বা ও থাকলে আয়ু হয়। তাহলে আমরা জানি খাদা অর্থ কি? খাদা অর্থ যাওয়া। খাদা অর্থ কি? যাওয়া। তাহলে এটা একটা ভার্ব বা এটা একটা কাজ। আমরা যখন ভার্বের দা উঠে দিব, যখন ভার্বের দা, দেখেন খেয়াল করেন একটু, যখন কোনো ভার্ব টেন্সে রূপান্তরিত হবে তখন তার দাটা থাকবে না। প্রত্যেকটা ভার্বের, যখন ওই প্রত্যেকটা ভার্ব যখন টেন্সে রূপান্তরিত হবে তখন ওই ভার্বের কি দাটা থাকবে না। তাহলে খাদা অর্থ যাওয়া, এটা একটা কাজ, এটা একটা ভার্ব। তখন দাটা যখন উঠে দিবেন তখন আপনার থাকবে কি দেখেন তো? তখন থাকবে কি? থাকবে কি? খা। থাকবে কি? আয়ো। খা। তাহলে দাটা যখন চলে যাবে থাকবে শুধু খা। তাহলে আমাকে বলছে ভার্বের শেষে, ভার্বের দা বাদ দেওয়ার পর ভার্বের পিছনে যদি আ বা ও থাকে, তাহলে ভার্বের দা বাদ দেওয়ার পর দেখেন তো ভার্বের আ বা ও আছে কিনা। যদি আ বা ও থাকে কি হবে? আয়ো হবে। তাহলে ভার্বের দা বাদ দেওয়ার পর ভার্বের পিছনে কি আ আছে না? হ্যাঁ আছে। তাহলে কি হবে? আয়ো হবে। শর্তে বলতে ভার্বের দা বাদ দেওয়ার পর ভার্বের পিছনে আ বা ও থাকলে আয়ো হবে। তাহলে ভার্বের দা বাদ দেওয়ার পর ভার্বের পিছনে আ আছে, তাহলে আয়ো হবে। এখন এই যে ভার্বের খায়ের পিছনে আ আছে, এখানেও একটা আ আছে, এইখানে একটা আর ওইখানে একটা, দুটার আর একটা আর লিখলেই চলে। যেহেতু আমার আগে একটা আ লেখা আছে, তাহলে ইওটা বসাই দিব। তাহলে কি বসাই দিব? ইওটা। তাহলে খাদা অর্থ যাওয়া, খাদা থেকে খাই অর্থ কি? যাই। খাদা থেকে খাই অর্থ কি? যাই। তাহলে যাই অর্থ, এটা কি একটা প্রেজেন্ট টেন্সের? আচ্ছা, খাতা থেকে খাই অর্থ কি? যাই। তারপরে দেখেন ইয়ো কখন বসবে? ইয়ো, ইয়ো তো ইয়ো, ইয়ো কখন বসবে? আচ্ছা, আমি যদি দেখি, আচ্ছা, আমরা যদি হেয় কখন বসবে, ইয়োটা একটু পরে দেখবো। হেয়, হেয় কখন বসবে? আমরা হেয়, বার্বের, বার্বের পিছনে যদি হাদা থাকে, বার্বের পিছনে যদি হাদা থাকে, তাইলে ডাইরেক্ট কি হবে? এটা প্রেজেন্ট টেন্সে হেয় হয়ে যাবে। বার্বের পিছনে যদি হাদা থাকে তাহলে কি হবে? হেয় হয়ে যাবে। দেখেন তো, ইউরি, ইউরি হাদা অর্থ কি? রান্না করা। ইউরি হাদা, ইউরি হাদা, ইউরি হাদা অর্থ কি? রান্না করা। তাই বার্বের পিছনে কি হাদা আছে না? তাহলে প্রেজেন্ট টেন্সে হাদা থাকলে কি হবে? হেয় হবে। তাহলে সমান সমান ইউরি, ইউরি হেয়, ইউরি হেয়। হাদা থাকলে কি হবে? হেয় হবে। তাহলে ইউরি হেয়। তা বার্বের পিছনে হাদা থাকলে কি হবে? হেয় হবে। প্রেজেন্ট টেন্সে। কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। বুঝতে পারছেন ম্যাডাম? জি স্যার, ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ইউরি হাদা, হাদা থাকলে প্রেজেন্ট টেন্সে কি হবে? হেয় হবে। আচ্ছা, তাইলে আমরা পাইলাম আয়ো এবং হেয় পাইলাম। এখন আমরা যদি যাই, চলে যাই একটু দেখেন, যদি আমরা একটু চলে যাই, অয়েয় কখন অয়েয় হবে? অ ইয়, অয় কখন হবে? আমরা বার্বের দা বাদ দেওয়ার পর বার্বের পিছনে যদি ই থাকে, তাহলে আমরা মাসিদা, মাসিদা অর্থ কি? মাসিদা অর্থ পান করা। মাসিদা অর্থ কি? পান করা। যদি আমি প্রেজেন্ট টেন্সে বলি, যদি আমি প্রেজেন্ট টেন্সে বলি তাহলে কি হবে? পান করি। তাহলে মাসিদা অর্থ কি? পান করা। মাসিদা অর্থ কি? পান করা। মাসিদা। যদি বলি মা, মাসি দা, মাসি দত্ত কি? পান করা। তাহলে আমি বলছিলাম না প্রত্যেকটা ভার্বই কি যখন প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত হবে তখন কি দা উঠে যাবে। তাহলে দাটা চলে গেলে কি? মাসি থাকবে। তাহলে থাকবে কি? মাসি। ম আয়কার মা, দন্তা শেষকাশি, মাসি। তাহলে ভার্বের দা বাদ দেওয়ার পর ভার্বের পিছনে যদি ই থাকে তাহলে ইয়েও হয়। তাহলে ভার্বের দা বাদ দেওয়ার মাসির পিছনে কি ই আছে না?
তাহলে ইয়ে হবে। এখানে কি করবেন, যখন আমরা প্রেজেন্ট টেন্সে রূপান্তর করবে তখন ইটা চলে যাবে। কি চলে যাবে? ইটা চলে যাবে। তখন থাকবে কি মাস। তখন থাকবে কি মাস। তখন থাকবে মাস। দেখেন মাস, মাস। আর ইয়েটা বসায় দিবেন, ইয়েটা বসায় দিবেন। তাহলে কি হলো? মাসেও। মাসে উচ্চারণ হবে মাসেও। উচ্চারণ হবে কি মাসেও। উচ্চারণ হবে কি মাসেও। মাসি দাও তো পান করা, মাসেও তো কি পান করি। আচ্ছা, তারপরে আমরা জানি অয় কখন বসে। অয়, অয় কখন বসে দেখেন, যখন বারবের দা বাদ দেওয়ার পর মক্ত অর্থ কি খাওয়া। মক, মক্ত অর্থ কি খাওয়া। আচ্ছা, সমান সমান। আমি বলছিলাম দাটা চলে যাবে, তাই থাকবে কি শুধু মক। দাটা চলে গেলে শুধু মক। আচ্ছা, তাহলে অয় কখন হবে? আমি বলছিলাম বারবে দা বাদ দেওয়ার পর বারবের পিছনে আ বা ও থাকলে আয়ও হয়। তাহলে এখানে বারবে দা বাদ দেওয়ার পর বারবের পিছনে কি আ আছে বা ও আছে? নাই। বারবে দা বাদ দেওয়ার পর বারবের পিছনে হাদা থাকলে কি হেও হয়। তো এখানে দা বাদ দেওয়ার পর কি হাদা আছে? নাই। বলছিলাম ভার্বের দা বাদ দেওয়ার পর ভার্বের পিছনে যদি ই থাকে তো ইয়ে হয়। এখানে মাস, মগটার দা বাদ দেওয়ার পর এখানে কি ভার্বের পিছনে ই আছে? নাই, ই নাই। তাহলে কি মগ। আর অয় বসায় দিবেন। তাহলে অয় বসায় দিলে মগয়। মগ অর্থ কি খাওয়া, মগয় অর্থ কি খাই। মগ অর্থ খাওয়া, মগয় অর্থ কি খাই। বুঝতে পারছেন ম্যাডাম? জি স্যার। আচ্ছা, তাইলে আমি কখন আয় হবে, কখন অয় হবে, কখন আয়, কখন, কখন আয়, কখন আয়, কখন অয়, কখন হেয়, আর কখন ইয়েও বসবে। তাহলে বারবের দা বাদ দেওয়ার পর বারবের পিছনে আ বা ও থাকলে আইও। বারবের পিছনে হাদা, বারবের পিছনে হাদা থাকলে হেয়। আর বারবের দা বাদ দেওয়ার পর বারবের পিছনে ই থাকলে ইয়েও। বারবের দা বাদ দেওয়ার পর বারবের পিছনে ই থাকলে কি এও। আর অয় কখন হবে? এই তিনটা ব্যতীত বাকি যত আছে সবগুলো হবে কি অয়। এই তিনটা ব্যতীত বাকি যতগুলো আছে সবগুলো কি হবে? অয় হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, দেখেন তাইলে আমি যদি একটু ইয়াতে যাই, জিগুম অর্থ কি বলেন? জিগুম অর্থ এখন। জিগুম অর্থ কি এখন। মু অর্থ কি এখন কি। হাদা অর্থ কি হাদা, হাদা অর্থ করা। হাদা থাকলে প্রেজেন্ট টেন্সে কি হবে বলছিলাম? হেয়ো। হেয় হবে। তাহলে জিগুম এখন, মু অর্থ কি হাদা থাকলে হেয় হয় প্রেজেন্ট টেন্সে। তাহলে হেয় অর্থ কি করেন। এই প্রশ্নবোধক চিহ্ন, তাহলে প্রশ্ন করছে জিগুম এখন, মু অর্থ কি হাদা থেকে হেয় অর্থ কি করেন। এখন কি করেন প্রশ্ন করছে। তাহলে এখন আপনি জি যা করেন ওইটাই তো বলবেন। শপিং হাদা, শপিং হাদা অর্থ কি শপিং করা। শপিং হাদা অর্থ শপিং করা। তো শপিং হাদা, শপিং হাদা, শপিং হাদা অর্থ কি শপিং করা। আমি বলছি না হাদা থাকলে কি হয় হেও হয়। হাদা থাকলে প্রেজেন্ট টেন্সে কি হয় হেও হয়। তো শপিং হেও অর্থ কি আমি শপিং করি। যদি হাদা থাকে প্রেজেন্ট টেন্সে কি হবে হেও হবে, শপিং করি। আচ্ছা, তাইলে আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই তাহলে একটু দেখতে পারবো কি দেখেন। হ্যাঁ, যদি স্ক্রল করে নিচে যাই দেখেন মুনবক গ্রামার আমরা পড়লাম। আচ্ছা, গ্রামার আইও প্রেজেন্ট টেন্সের গ্রামারটা কি আমরা সমাধান করলাম। একটু নিচে যাই যদি আস্তে আস্তে দেখেন। আচ্ছা, যদি আমরা একটু স্ক্রল করে নিচে যাই, এই যে প্রেজেন্ট টেন্সে আইও এবং অইও, হাই হেও এবং ইয়েও আছে। এখন দেখেন কি বলছে দেখেন একটু, বলছে বারবের দা বাদ দেওয়ার পর বারবের আ বা ও থাকলে কি হয় আইও হয়। জাদা থেকে দা বাদ দেওয়ার পর, জাদার দা বাদ দেওয়ার পর যা, যার পিছনে কি আ আছে না, আ আছে, তাহলে কি হবে আইও হবে। জাদা থেকে যাই অর্থ কি, জাদা অর্থ ঘুমানো, যাই অর্থ কি ঘুমাই। তাহলে অয় কখন হবে? বারবের দা বাদ দেওয়ার পর আ ও ই থাকলে, হ্যাঁ, বারবে দা বাদ দেওয়ার পর বারবে আ বা অ থাকলে অয়। তো সুই, সুইটা অর্থ কি বিশ্রাম নেওয়া, সুইটা থেকে শুয়েও, সুইটা থেকে কি শুয়েও। তারপর বলছিলাম হাদা, হাদা থাকলে কি হবে? হাদা থাকলে হেয় হবে প্রেজেন্ট টেন্সে। হাদা থাকলে কি হবে হেয়। তাহলে খুম্বু হাদা অর্থ হচ্ছে কি অধ্যয়ন করা। হাদা থাকলে কি হবে হেয় হবে। খুম্বু হাদা অর্থ কি অধ্যয়ন করা, খুম্বু হেয় অর্থ কি অধ্যয়ন করি। তাহলে হাদা থাকলে কি হবে হেয় হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি দু একটা উদাহরণ দেখি, খাল্লু শিনুন, খাল্লু শিনুন অর্থাৎ খাল্লু সাহেব। জাদা অর্থ কি ঘুমানো, জাদা থেকে যাই অর্থ কি ঘুমাই।
ঘুমাই। জাদা থেকে যাই অর্থ কি ঘুমাই, এতে ভার্বের দা বাদ দেওয়ার পর ভার্বের পিছনে আ বা ও থাকলে আইও, তো জাদা থেকে যাইও। ফুয়ং শিনুন ফুয়ং সাহেব। ইলহাদা অর্থ কি? ইলহাদা অর্থ কাজ করা। ইলহাদা অর্থ কি কাজ করা। হাদা অর্থ করা, তাই হাদা থাকলে প্রেজেন্ট টেন্সে কি বলছিলাম হবে? হেয়ো হেয় হবে। তে ইল হেয় অর্থ কি কাজ করি করে। করি। ফুয়ং শিনুন ফুয়ং সাহেবে ইল হেয় কাজ করে, ফুয়ং সাহেবে কি করে কাজ করে। আরেকটু যে বলি ইউসুফু, ইউসুফ শিনুন অর্থ কি সাহেব, ইউসুফ সাহেব। খুংবু হাদা অর্থ কি? খুংবু হাদা অর্থ অধ্যয়ন করা। তাহলে অধ্যয়ন বলছিলাম, করে। হ্যাঁ হাদা থাকলে কি হবে? হেয় হবে। এই যে হাদা থাকলে হেয় হবে, এই যে খুংবু হাদা অর্থ কি অধ্যয়ন করা, হাদা থাকলে হেয় হবে। তা হাদা থাকলে কি বলছিলাম হেয় হবে, তে খুংবু হেয়। ইউসুফ সাহেব কি করে অধ্যয়ন করে। ক্লিয়ার প্রেজেন্ট টেন্সের গ্রামারটা? স্যার আচ্ছা, আমরা যদি একটু ক্লিয়ার হই তাহলে একটা নিচে যাই স্ক্রল করে, তাহলে আমরা দেখতে পারবো কি ওইখানে আমাদের একটা থেও আছে, থেওয়াটা একটু সমাধান করলে দেবেন, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে দেখেন, থেহুয়া ই থেহুয়া ইল কথোপকথন এক। আচ্ছা, আমরা দেখেন কি বলছে, দুজন লোক এখানে আলোচনা করছে। দেখেন কি বলছে, জিনসু আর হচ্ছে ফুয়ং দুজন আলোচনা করছে। হ্যাঁ, জিনসু আর কি ফুয়ং, জিনসু আর ফুয়ং আলোচনা করছে। জিনসু বলতেছে থারা শিনুন। থারা অর্থ কি একটা ব্যক্তির নাম, রা। থারা শিনুন অর্থ কি সাহেব, সাহেব। থারা সাহেব। মু অর্থ কি? মু অর্থ কি হাদা থাকলে কি হয় প্রেজেন্ট টেন্সে হেও, কি করেন, প্রশ্নবোধক চিহ্ন, তাহলে কি করেন। থারা সাহেব কি মুও হেও কি করেন। এখন প্রেজেন্ট টেন্স দিয়ে প্রশ্ন করছে, তাহলে কি সে পাস্ট টেন্স দিয়ে উত্তর দিবে নাকি ফিউচার দিয়ে উত্তর দিবে বলেন? প্রেজেন্ট। হ্যাঁ প্রেজেন্ট। পরে ফুয়াঙ্গে বলতেছে, ফুয়াঙ্গে প্রশ্ন করছে, পরে বলতে ফুয়াঙ্গে বলতেছে থারা শিনুন। থারা সাহেব ইউরি হাদা। ইউরি হাদা অর্থ কি রান্না করা, ইউরি হাদা অর্থ কি রান্না করা। তাহলে রান্না করা থেকে প্রেজেন্টেতে কি হবে ইউরি হেয় রান্না করে, রান্না করে। তাহলে ইউরি হাদা থাকলে কি ভাই, হাদা থাকলে প্রেজেন্টেতে কি হয় হেয় হয়, তো ইউরি হেয় অর্থ কি রান্না করে। আচ্ছা, ওরে জিন্টু সাহেব বলতেছে নিচ্ছানান শি। নিচ্ছানান সাহেব। দো অর্থ কি? দো অর্থ ও। দো অর্থ কি ও। নিচ্ছানান শি দো। নিচ্ছানায়ন সাহেব ও ইউরি হাদা অর্থ রান্না করায়, ইউরি হেও রান্না করে। নিচ্ছানান সাহেবও কি আপনার সাথে রান্না করে? পরে কি বলতেছে দেখেন, পুয়াঙ্গে বলতেছে, পুয়াঙ্গে বলতেছে আনি অর্থ কি না। নিচ্ছানান শিনুন। নিচ্ছানান সাহেব উন্দুং হাদা। উন্দুং হাদা অর্থ কি ব্যায়াম করা, ব্যায়াম করা, ব্যায়াম করা। উন্দুং হাদা থাকলে উন্দুং হেও, হেও হাদা থাকলে কি হয় হেও হয়, তাহলে ব্যায়াম করে। উন্দুং হেও তো কি ব্যায়াম করে। কি বলছিলাম হাদা থাকলে কি হবে হেও হবে। ক্লিয়ার? জি স্যার। স্যার তাহলে আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই, তাহলে আমরা একটু পরের গ্রামারটা একটু দেখতে পারি। দেখেন, তাহলে আমরা যদি ক্লিয়ার হয় পরেরটাই যাই একটু। আচ্ছা, এখানে 2 নাম্বার গ্রামার আছে মুনবব ই। মুনবব ই গ্রামার 2, ব্যাকরণ 2। মুনবব অর্থ হচ্ছে ব্যাকরণ, হ্যাঁ ব্যাকরণ, ই অর্থ কি 2, তাহলে ব্যাকরণ 2। আচ্ছা, উল্লুল। উল এবং রুল এটা কি? উল্লুল এটা কি কোন গ্রামার এটা আমার জানতে হইব। আমরা সাবজেক্ট পার্টিকেল কয়টা পাইছিলাম মনে আছে ম্যাডাম? সাবজেক্ট পার্টিকেল 4টা এবং অবজেক্ট পার্টিকেল 2টা, মিলে হচ্ছে 6টা পার্টিকেল আছে আমাদের। তাহলে ই গা উন্নুন এটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, আর উল্লুল হচ্ছে কি অবজেক্ট পার্টিকেল। অবজেক্ট পার্টিকেল, পার্কের। হ্যাঁ পার্টিকেল। তাহলে আমরা উল্লুলটা, ইল্লুলের কি কোনো অর্থ আছে? উল্লুলের না। অর্থ নাই, উল্লুলের না। কোনো আলাদা অর্থ নাই। এটা অবজেক্টের পাশে বসে তার অর্থ বহন করে। উল কখন বসে? বাচ্চিম থাকলে, আর রুল বসে বাচ্চিম না থাকলে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে উদাহরণ দেওয়া আছে, বাচ্চিম থাকলে হচ্ছে উল, বাচ্চিম না থাকলে কি রুল। যেমন ভাপ অর্থ কি ভাপ, ভাপ অর্থ ভাপ, ভাপ ভাপ অর্থ ভাপ, ভাপের নিচে বাচ্চিম আছে এই জন্য বলছে উল, তাহলে ভাবুল অর্থ ভাপ। আর সাগুয়া, সাগুয়ার নিচে কোনো বাচ্চিম না থাকার কারণে বলছে কি রুল, সাগুয়া লুল, সাগুয়া লুল, সাগুয়া রুল। আর উল হচ্ছে কি বাচ্চিম না থাকলে। আচ্ছা, তাহলে আমরা যদি দুই একটা উদাহরণ দেখি উল এবং রুলে, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবো। একটু নিচে আসি দেখেন,
আচ্ছা দেখেন নিচে আসলে একটু দেখা যাবে কি দেখেন আহ হুয়াং মিন শিনুন, হুয়াং মিন শিনুন অর্থ কি হুয়াং মিন সাহেব, ভাবুল অর্থ কি ভাত, বাবুল অর্থ ভাত, মগয় অর্থ কি মগদা থাকলে মগদা থেকে প্রেজেন্ট টেন্সে কি হয় মগয়, এই যে মগদা থেকে মগয়। হ্যাঁ বাবুল মগয় অর্থ কি ভাত খায়। হুয়াং মিন খাই। শিনুন, হুয়াং মিন সাহেব ভাবুল মগয় অর্থ কি ভাত খায়। হুয়াং মিন সাহেবে কি খায় ভাত খায়। জাইয়া শিনুন, জাইয়া শিনুন অর্থাৎ জাইয়া সাহেব, জিগুম অর্থ কি এখন, তাহলে সেক অর্থ কি বই, উল্টা কি অবজেক্ট পার্টিকেল, এখানে বইটা হচ্ছে অবজেক্ট, ইকটা থেকে ইলগয় অর্থ কি পড়ে, বলছে জাইয়া সাহেব এখন বই পড়ে। তারপরে যদি আরেকটা উদাহরণ দেখি মিনমিন আউং, মিনমিন আউং শিনুন অর্থাৎ মিনমিন আউং সাহেব উনল অর্থ কি আজ, ইয়ং হুয়া অর্থ সিনেমা, রুলটা কি পার্টিকেল, ইয়ং হুয়া রুল সিনেমা, বুদা থেকে বুয়াইও, বুদা থেকে কি বুয়াইও। বলো। হুম, বুধ অর্থ কি দেখা, বুধ অর্থ দেখা, দেখা থেকে বুয়াইও অর্থ কি দেখি, সিনেমা দেখি, বুধা থেকে বুয়াই অর্থ কি সিনেমা দেখি, দেখে বা দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি উল্লুলের পার্টিকেলটা কি আমরা বুঝতে পারছি? তাহলে যদি আমরা একটু দেখি থেহুয়া ই কথোপকথন দুই, থেহুয়া ই কথোপকথন দুই, দুজন লোক একটু আলাপ করতে বলছে ফুয়াং, ফুয়াং এ বলতেছে ওয়াং মিন শি, ওয়াং মিন সাহেব জিগুম অর্থ এখন, জিগুন অর্থ এখন, মু অর্থ হচ্ছে কি এখন কি, হাদা থেকে হেয় প্রেজেন্ট দিতে, হেয় অর্থ কি করেন, এখন কি করেন, বলছে কি বলছে হুয়াং মিন শি, হুয়াং মিন সাহেব জিগুম এখন, জিগুম এখন কি বলছে মু অর্থ কি, মু অর্থ কি, হাদা থেকে হেয় অর্থ কি করেন, এখন কি করেন। পরে বলতেছে দেখেন ওয়াং মিনি বলতেছে জনুন অর্থ কি আমি, টেলিভিশনুল অর্থ টেলিভিশন, বুদা থেকে প্রেজেন্ট কি হচ্ছে বুয়াই অর্থ কি দেখি, দেখি আমি টেলিভিশন দেখি। হুয়াং সিধু, হুয়াং সাহেব জিগুম এখন, জিগুম অর্থ এখন, টেলিভিশনুল অর্থ টেলিভিশন, বুয়াই অর্থ কি দেখে, হুয়াং সাহেবও কি টেলিভিশন দেখে। পরে উনি বলতেছে আনিও না, জনুন আমি, ভাবুল অর্থ কি ভাত, মগদা থেকে মগয় অর্থ কি খাই, আমি ভাত খাই, আনি অর্থ কি না, জনুন আমি, ভাবুল মগয় অর্থ কি আমি ভাত খাই। হ্যাঁ আচ্ছা আমি যদি আরেকবার বলি ওয়াং মিন শি, ওয়াং মিন সাহেব জুগুম এখন, মু অর্থ কি, হাদা থেকে হে অর্থ কি করেন, আপনি কি করেন। পরে বলছে জনুন আমি, থেললে বিজনুল, থেললে বিজনুল অর্থ টেলিভিশন, বুদা থেকে বুয়াই অর্থ কি দেখি, আমি টেলিভিশন দেখি। হুয়াং শি দো, দো অর্থ কি ও, হুয়াং শি দো ও, হুয়াং সাহেব ও জিগুম অর্থ এখন, থেললে বিজনুল টেলিভিশন, বুদা থেকে বুয়াই অর্থ কি দেখেন, হুয়াং সাহেবও কি টেলিভিশন দেখেন। পরে উনি বলতেছে কি আনিও না, জনুন আমি, ভাবুলত কি ভাত, মগতা থেকে মগয়ত কি খাই, না আমি ভাত খাই। জি স্যার। তাহলে আমরা যদি খেওয়ার দুটা ক্লিয়ার হয় তাহলে আমরা একটু নিচে যাই দেখি ক্লিয়ার করি একটু। আচ্ছা এখানে একটা উদাহরণ আছে দেখি, এখানে কিছু শব্দ অর্থ দিতে, এগুলা কি প্র্যাকটিস করার জন্য তাই তো। আচ্ছা আমরা একটু দেখি কি প্র্যাকটিস করা। কি বলছে স্যাক অর্থ বই, উল্লুল পার্টিকেল, স্যাগুল অর্থ বই, ইকটা অর্থ কি পড়া বই পড়া, হফি অর্থ কফি, হফিরুল মাসিদ অর্থ কি পান করা, তাহলে একজনে বই পড়ে আরেকজনে কি বই, একজনে কফি পান করে। আচ্ছা সাগুয়া অর্থ কি আপেল, সাগুয়ারুল মক্তা আপেল খাওয়া, ইয়ং ভারুল হুদা অর্থ কি সিনেমা দেখা। আচ্ছা দেখি এখন কি বলছে, এখানে আলোচনা করছে একজনে বলতেছে জাহারা শি, জাহারা সাহেব জিগুম এখন, মু অর্থ কি, হাদা থেকে হে অর্থ কি করেন, এখন কি করেন। করেন নাই বলতেছে জনুন আমি, জনুন, জনুন আমি, জনুন আমি, স্যাগুল অর্থ কি বই, ইকতা থেকে কি ইল গয়ো আমি এখন বই পড়ি। জিনসু শিনুন, জিনসু সাহেব মু অর্থ কি, হাদা থেকে হে অর্থ কি করেন, জিনসু সাহেব আপনি কি করেন।
পরে উনি বলতেছে জনুন আমি, জিগুম এখন, কফিরুল অত কফি, মাসিদা থেকে কি মাসেও, মাসিদা থেকে মাসেও আমি কি কফি পান করি। মাসিদা তো পান করা, মাসিও তো কি পান করি, আমি কি এখন কফি পান করি। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা যদি একটু নিচে স্ক্রল করে যাই তাহলে দেখতে পারবো কি, দেখি একটু আমরা এখানে আছে কি। আচ্ছা, এখানে আমরা দেখতেছি মুন হুয়া ওয়া সংস্কৃতি এবং জংবত কি তথ্য, সংস্কৃতি এবং তথ্য। এখানে আমরা নিচে আছে দেখেন একটু সংস্কৃতি তথ্য আছে, এটা আমরা একটু আজকে ক্লিয়ার করব। আচ্ছা দেখেন এখানে হানগুগুই অর্থ কোরিয়ান, জুয়াসিক অর্থ ফ্লোরে বসার, মুনহু অর্থ সংস্কৃতি, কোরিয়াতে ফ্লোরে বসার সংস্কৃতি মানে তারা মেঝেতে বসে তারা কি কি করে ওইটার একটা সংস্কৃতি বা তথ্য। হুম। আচ্ছা, আমি যদি একটু বলি দেখেন হানগুক ইন, দুলত হচ্ছে বহু বচন, দুলত কি বহু বচন, হানগুক ইন ধরুন, কোরিয়ানরা, কোরিয়ানরা দুলত কি বহু বচন, তাহলে কোরিয়ানরা, ভাং অর্থ কি রুম, ইনা অর্থ কি ইনা, অথবা বা ভা, অথবা বা ভা, অথবা বা ভা, অথবা বাবা, বাং ইনা রুমে অথবা মারুয়ে একবারে মেঝেতে, মারু অর্থ কি মারুই মেঝেতে, হাদা কি অর্থ কি ফ্লোরে, মেঝের ফ্লোরে, মেঝের মানে ফ্লোরের মেঝেতে, আনতা অর্থ বসা, তাহলে আনজাস বসে, ফ্লোরের মেঝেতে বসে, শিক্ষা অর্থ কি খাবার, শিক্ষা অর্থ খাবার, হাদা অর্থ করা, তাহলে খাবার করা কথাটা এরকম হয় না, কথাটা হবে খাবার খাওয়া, গণ অর্থ কি এবং, খাবার খায় এবং, হিউসি কত কি বিশ্রাম নেওয়া, হিউসিগুল বিশ্রাম নেওয়ার, সুই হানুন জুয়াসিক অর্থ ফ্লোরে বসার, মুনহু অর্থ কি সংস্কৃতি, ফ্লোরে বসে বিশ্রাম নেওয়ার সংস্কৃতি, খাজি গো ইসুমনিদ অর্থ কি আছে, মানে বলতে কোরিয়ানরা রুমের ভিতর ফ্লোরেতে বসে খাবার খায় এবং বিশ্রাম নেওয়ার, বসে বিশ্রাম নেওয়ার মূল সংস্কৃতিটা কি তাদের দেশে আছে। হুম। ইরোহান তাছাড়া, তাছাড়া জুয়াসিক অর্থ হচ্ছে ফ্লোরে বসে, জুয়াসিক ফ্লোরে বসার, মুনহুয়ানুন অর্থ কি সংস্কৃতি, ফ্লোরে বসার সংস্কৃতি। হ্যাঁ, খাজুগি না, খাজুগ অর্থ কি পরিবার, ইনা অর্থ কি অথবা বা বা, ফ্লোরে অথবা, ফ্লোরে অথবা, সরি খাজুগি, জুয়াসিক অর্থ ফ্লোরে বসার, মুনহুয়া অর্থ কি সংস্কৃতি, খাজুগি না অর্থ কি পরিবার অথবা, খাকাপ্তা অর্থ কি আমরা জানি কাছাকাছি, খাকাপ্তা থেকে খাকাওয়ন কাছাকাছি, সিনগুদুল, সিনগু অর্থ বন্ধু, দুল অর্থ কি বহু বচন, সিনগুদুল মানে বন্ধুরা, কিরি অর্থ কি একসাথে, বন্ধুরা একসাথে, হামকে একত্রে, বন্ধুরা একসাথে একত্রে, হ্যাঁ, সুদুমুল হাগো হিউ দে খামুল ইয়ংসা হানুন অর্থ হচ্ছে কি একসাথে তারা বসে খাবার খাওয়ার যে সংস্কৃতিটা আছে, থ বেশি, থৌমি অর্থ কি সাহায্য, জুদা থেকে জুমনি অর্থ কি দিয়ে থাকে, মানে তারা কাছাকাছি বন্ধু বান্ধব বা পরিবার বর্গ যারা আছে তারা একসাথে বসে কি খাবার খাওয়ার সংস্কৃতিটা কি এবং একে অপরের সাহায্য দিয়ে থাকে। জুয়াসিক অর্থ ফ্লোরে বসার, মুনহু অর্থ সংস্কৃতি, ইনহে অর্থ কি জন্যে, ফ্লোরে বসার সংস্কৃতি আছে এর জন্যে। হ্যাঁ, হানগু কত কোরিয়ান, সারাম ধরুন মানুষেরা, কোরিয়ান মানুষেরা, দেবুবুন, দেবুবুন অর্থ কি অধিকাংশ, দেবুবুন অর্থ অধিকাংশ, দেবুবুন অর্থ অধিকাংশ, হ্যাঁ দেবুবন অর্থ হচ্ছে কি অধিকাংশ, দেবুবন অর্থ অধিকাংশ, জীব অর্থ বাড়ি, আন অর্থ ভিতরে, এস অর্থ কি এ অ তে থেকে, জীব আন এস বাড়ির ভিতরে, তিনবার অর্থ জুতা, তিনবার অর্থ জুতা, ফত অর্থ খুলে, ফত কো খুলে, স্যাং হোয়াল হামিয়, স্যাং হোয়াল হামিয় অর্থ বসবাস করা, স্যাং হোয়াল হামিয় বসবাস করে এবং, হাদাগে মেঝেতে, আঞ্জাস বসার, শিক্ষা অর্থ খাবার, মেঝেতে বসে খাবার খাওয়ার, আনুনত করার মানে খাবার খাওয়ার, টিকতাঙ্গো রেস্টুরেন্টও, মেঝেতে ফ্লোরে বসে খাবার খাই রেস্টুরেন্টেও, সুইদা অর্থ কি বিশ্রাম নেওয়া, সুইপকে বুলগো ইসুমিদা অর্থ কি রেস্টুরেন্টেও তারা কি খাবার খেয়ে থাকে, কোথায় খাবার খায় ফ্লোরে বসে, শুধু বাড়িতে না, যখন তারা রেস্টুরেন্টে যায় তখনও তারা বাইরে কি করে জুতা খুলে ভিতরে ঢুকে এবং কি তারা ফ্লোরে বসে রেস্টুরেন্টে কি খাবারটা খায়।
এটা হচ্ছে একটা কোরিয়ানদের সংস্কৃতি এবং কি কোরিয়ানদের একটা সংস্কৃতি বা কালচার বলতে পারেন। ক্লিয়ার? তাদের সংস্কৃতিটা তো আমরা বুঝলাম নাকি? তাহলে আস্তে আস্তে দেখেন আমরা একটু নিচে যাই। আচ্ছা, আমরা যদি একটু নিচে যাই, দেখেন কি বলছে প্রশ্ন। হ্যাঁ, থাউমর্ত পরবর্তী নেউঙ্গুয়া কুয়ানগে নুন সম্পর্ক আছে কুড়িমূলের ছবি কুরু শিবসত্ব কি বাছাই করুন। পরবর্তী শব্দের সাথে ছবির সম্পর্ক আছে, ওইটা কি বলছে বাছাই করতে। তাহলে ইউরি অর্থ রান্না, হাদা অর্থ করা, হাড়া থেকে ইউরিরুল হাগো রান্না করে, ইউরিরুল হাগো ইসুন্নিদ অর্থ কি রান্না করে। তাহলে এখানে রান্না করে উপরের শব্দটাই বলতেছে রান্না করা। তাহলে নিচের কোনটা মিলে বলেন তো, বলেন ওই শব্দের সাথে নিচের ছবিটা কোনটা মিলে? কোনটা স্যার? এটা অরি হ্যাঁ, অরিরুল ইউরি। হাগই শুনরা, তাহলে স্যার 2 নাম্বার। হ্যাঁ, তাহলে কি দুই দুই নাম্বার। নাম্বার প্রশ্নটা মিলে। তাহলে ইউরিউল হাগো স্মিতা তো রান্না করা, তাহলে ছবিতে দেখা যাচ্ছে 2 নাম্বার রাস্তা ছবিটা কি রান্না করতেছে। রান্না করতে হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা যদি একটু নিচে যাই, স্ক্রল করে দেখেন খুংবু হাগো, খুংবু হাদা অর্থ কি আমরা জানি? খুংবু হাদা লেখাপড়া করা, অধ্যয়ন করা। অধ্যয়ন করা। তাই খুংবুরুল হাগো স্মিতা তো অধ্যয়ন করতেছে মানে পড়াশোনা করতেছে, আমি যদি সহজে বলি। তাহলে কয় নাম্বার ছবিতে দেখা যাচ্ছে তারা অধ্যয়ন করতেছে বা পড়াশোনা করতেছে? 4 নাম্বার। 4 নাম্বার।